নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়ামাতলার পাশেই মহাপ্রভু পাড়া। সেখানেই অবস্থিত প্রাচীন ধামেশ্বর মহাপ্রভু মন্দির। লোকবিশ্বাস এখানে সংরক্ষিত আছে মহাপ্রভুর চরণ পাদুকা, সন্ন্যাস গ্রহণের আগে যা তিনি দিয়ে গিয়েছিলেন বিষ্ণুপ্রিয়া দেবীকে। পরবর্তীতে বিষ্ণুপ্রিয়া দেবী নিজেই সেই চরণ পাদুকার পূজা করতেন। আজও তার 14 পুরুষ বংশধরেরা এই মন্দিরে দারু বিগ্রহ এবং চরণ পাদুকার নিত্য সেবা করে চলেছেন। দোল পূর্ণিমার দিন মহাপ্রভুর জন্মোৎসব, অভিষেক এবং গঙ্গাজল দিয়ে স্নান করানোর বিশেষ আচার পালিত হয়। কিন্তু উৎসবের আবেগ থেমে যায় না সেখানেই। দোলের পরের দিন মন্দিরে পালিত হয় এক বিরল আচার, মহাপ্রভুর অন্নপ্রাশন। মহাপ্রভুর শুভ আবির্ভাব এবং এবছর একটা সবথেকে বড় বিরল সন্ধিক্ষণ, কারণ মহাপ্রভুর জন্ম হয়েছিল যেদিনকে এই পূর্ণিমা, দোল পূর্ণিমার দিন, সেদিনকে চন্দ্রগ্রহণ ছিল। আবার সেই দিনটা আমরা ফিরে পেয়েছি। অতএব সেই দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর ওই দিনকে মহাপ্রভুর অভিষেক হবে 4 তারিখে, তার পরের দিন অর্থাৎ বুধবার দিনকে মহাপ্রভুর অন্নপ্রাশন। যেমন একটা বাচ্চা জন্মালে তার অন্নপ্রাশন হয়, ঠিক সেরকমই আমাদের এখানে নাট মন্দিরে মহাপ্রভুর অন্নপ্রাশন হবে এবং সেই অন্নপ্রাশনে ঝিনুক বাটি, চুষিকাঠি, ঝুমঝুমি, বল, এটা আমাদের পূর্বপুরুষের আমল থেকে চলে আসছে সমস্ত রূপর। এবং নাট মন্দিরে অন্নকূট মহোৎসব হবে, অন্নের চূড়া করা হবে গোবর্ধনের মতো, এবং 56 ভোগ। এই 56 ভোগ বলতে 56 রকমের মিষ্টি, 56 রকমের ভাজা তো সবজি, সব কিছু দিয়ে সাজিয়ে মহাপ্রভুকে অন্নপ্রাশনে ভোগ নিবেদন করা হবে। এটা অত্যন্ত বিরল একটা বিষয়। শুধুমাত্র নবদ্বীপের এই মন্দিরটাই হয়? একদম, ধামেশ্বর মহাপুর মন্দিরই একমাত্র এই অন্নপ্রাশনটি হয়। আর এছাড়া এই ভোগ কি ভক্তদের পরে? হ্যাঁ, এরপরে সেই দিনকে এটা একটা বিশেষ ব্যাপার, কারণ মহাপ্রভুর ওই দিনকে, অন্নপ্রাশনের দিন, মহাপ্রভুর প্রসাদ অগণিত ভক্তদের বসে পাওয়ানো হবে। মানে সেই দিনকার জন্য কাউকে কুপন কেটে ভোগের প্রসাদ গ্রহণ করতে হবে না। যে ভক্তই আসবে সারা ছাদে, ভেতরে, রান্নাঘরের পাশে, পরিক্রমাতে, সমস্ত জায়গায় ভক্তদের বসে মহাপ্রভুর অন্নপ্রাশনের প্রসাদ পাওয়া। মন্দিরের নাট মন্দিরে সাজানো হয় অন্নকূট, অন্নের চূড়া, গোবর্ধন পর্বতের আদলে 56 ভোগ, 56 রকম তরকারি এবং মিষ্টান্নে ভরে ওঠে মঞ্চ। বিষ্ণুপ্রিয়া দেবীর বংশধর পরিবারের বধূরা নিজের হাতে প্রস্তুত করেন সেই ভোগ। প্রতীকীভাবে রাখা হয় ঝিনুক বাটি, চুষিকাঠি, ঝুমঝুমি এবং বল, যেন এক নবজাতকের অন্নপ্রাশনের আয়োজন। জন্মতিথির সেই চন্দ্রগ্রহণের ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করে এই আচার আজও পালিত হয়। দোলের রং মুছে গেলেও নবদ্বীপে উৎসবের আবেশ কাটে না, কারণ এখানে গৌরের জন্ম শুধু স্মরণ নয়, জীবন্ত আচার, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বহমান। নদিয়া থেকে দিবাকর দাসের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।